কথা বলছিলাম সেন্টিমেন্টাল অ্যানালাইসিস নিয়ে। সেন্টিমেন্ট মানে আবেগ, বড় খেয়ালি বিষয়, তাই না? আবেগকে বশে রাখা খুবই কঠিন। এই আবেগ একজন শেয়ার ব্যবসায়ীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে, সেটাই আজকের আলোচনার বিষয়। শেয়ার বাজারে লোভ, ভয় এবং ধৈর্য এই তিনটি বিষয়কে ঘিরেই আবেগ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। আজ আমরা বিখ্যাত উইলিয়াম ডেলবার্ট গ্যানের 28টি গোল্ডেন রুলস ব্যাখ্যা করব, যার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অযৌক্তিক আবেগের হাত থেকে পরিত্রাণ পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। নম্বর 1, একটি সিঙ্গেল ট্রেডের জন্য মোট মূলধনের 10%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। তবে এটাকেও উনি রিস্ক বলেছেন। ওনার মতে একটি সিঙ্গেল ট্রেডে কিছুতেই মূলধনের 5%-এর বেশি রিস্ক নেওয়া ঠিক নয়। নম্বর 2, প্রতিটি ট্রেডের জন্য স্টপ লস অর্ডার নির্ধারণ করতে বলেছেন। নম্বর 3, কখনোই অতিরিক্ত ট্রেড করা যাবে না। যদি আপনি ইতিমধ্যেই 2টি ট্রেড ওপেন করে থাকেন, তবে সেখানে আপনার সম্পূর্ণ ঝুঁকি জড়িত। কিছুতেই মোট মূলধনের 5%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। নম্বর 4, কখনোই প্রফিটকে লসে পরিণত হতে দেওয়া যাবে না। যখনই একটি ট্রেডে আপনি মুনাফায় চলে আসবেন, তখনই আপনি আপনার স্টপ লস লেভেলকে উপরে তুলে আনবেন। এতে করে আপনার অর্থ হারানোর কোনো ভয় থাকবে না। নম্বর 5, ট্রেন্ডের ব্যাপারে অনিশ্চয়তা থাকলে কখনোই ট্রেড ওপেন করতে যাবেন না, আর ট্রেন্ডের বিরুদ্ধে কখনোই ট্রেড করবেন না। নম্বর 6, যখন ট্রেড নিয়ে আপনার মধ্যে সন্দেহের সৃষ্টি হয়, তখনই ট্রেড থেকে বের হয়ে যেতে হবে, আর সন্দেহ থাকলে কখনোই ট্রেড ওপেন করতে যাবেন না। নম্বর 7, উনি শুধুমাত্র অ্যাক্টিভ মার্কেটে ট্রেড করতে বলেছেন, অর্থাৎ যেসব স্টকে ভলিউম আছে বা সহজেই সেলার বা বায়ার পাওয়া যায়, সেসব স্টকেই সেল বাই করতে বলেছেন। নম্বর 8, ঝুঁকিকে সমানভাবে বন্টন করতে হবে, অর্থাৎ একটি স্টক একবারে একটি বড় লটে সেল বা বাই না করে ছোট ছোট লটে সেল বা বাই করতে বলেছেন। নম্বর 9, এখানে একটি নির্দিষ্ট রেট দিয়ে বাই অথবা সেল অর্ডার বসিয়ে রাখতে বারণ করেছেন। নম্বর 10, কোনো যৌক্তিক কারণ ছাড়া ট্রেড ক্লোজ করা যাবে না। নম্বর 11, সফল ট্রেড বা মুনাফা করতে পারা ট্রেডগুলি থেকে আসা অতিরিক্ত অর্থ, অর্থাৎ লাভের অর্থ, আলাদা অ্যাকাউন্টে সরিয়ে ফেলতে হবে। নম্বর 12, ছোট ছোট প্রফিটের জন্য ট্রেড করা যাবে না। ট্রেড ওপেন করতে হবে শুধুমাত্র বড় মুনাফার জন্য, কারণ একটি মাত্র খারাপ ট্রেড অনেকগুলি ছোট ছোট মুনাফা বা সাকসেসফুল ট্রেডকে ধ্বংস করে দিতে পারে। নম্বর 13, কখনোই লস অ্যাভারেজ করা যাবে না, কারণ এতে করে আপনার লসের পরিমাণ বর্তমানের চেয়ে অনেক বেড়ে যেতে পারে। নম্বর 14, ধৈর্য হারিয়ে কখনোই বাজার বা ট্রেড থেকে বের হয়ে যাওয়া যাবে না। আবার একইভাবে অপেক্ষা করতে করতে আপনি যখন অস্থির হয়ে গেছেন, এই অবস্থায়ও বাজারে প্রবেশ বা ট্রেড ওপেন করা যাবে না। নম্বর 15, ছোট ছোট প্রফিট আর বড় ধরনের লস গ্রহণ পরিহার করতে হবে। নম্বর 16, একটি ট্রেড নেয়ার পর কখনোই স্টপ লস বাদ দেওয়া যাবে না, অর্থাৎ স্টপ লস মাস্ট সেট করতে হবে। নম্বর 17, প্রায়শই অথবা ঘন ঘন মার্কেটে অথবা ট্রেডে প্রবেশ করা অথবা বের হয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে। নম্বর 18, একটি স্টকের সেল বা বাই উভয় পার্শ্ব থেকেই অর্থ উপার্জনের ইচ্ছা বা সামর্থ্য থাকতে হবে, যদিও আমাদের দেশের বাজারে এটা সম্ভব নয়। নম্বর 19, মূল্য কমে আছে বা অনেক উঁচুতে আছে এটা দেখে বা এর উপর নির্ভর করে কখনোই বাই সেল করা যাবে না। নম্বর 20, পিরামিডিং করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। পিরামিডিং বা পজিশন বাড়ানো তখনই যৌক্তিক হবে যখন স্টকটি রেজিস্ট্যান্স ক্রস করে উপরে উঠে যায়। নম্বর 21, পিরামিডিং বা পজিশন বাড়ানো খুবই লাভজনক হতে পারে যদি তা সঠিক সময়ে করা যায়। এক্ষেত্রে স্ট্রং আপট্রেন্ডকে প্রাধান্য দিতে হবে। নম্বর 22, হেজিং স্ট্র্যাটেজি। এটা আসলে আমাদের দেশের মার্কেটের জন্য নয়। নম্বর 23, যৌক্তিক কোনো কারণ ছাড়া একটি ট্রেডের পজিশন বা বাইসেল সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয়। যখন একটি ট্রেড ওপেন করা হয়, তার সাপেক্ষে ভালো কারণ ও কিছু নিয়ম থাকতে হয়, আর এরপর ট্রেন্ড পরিবর্তন হওয়ার মতো সুনির্দিষ্ট কারণ না থাকলে ট্রেড থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। নম্বর 24, দীর্ঘ সময়ের সফলতার পর ট্রেড পরিহার করা প্রয়োজন।
ট্রেডিং কার্যক্রমের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা মেনে চলা উচিত। নম্বর 25, একটি স্টকের টপ বা বটম কখনোই আন্দাজ করতে যাবেন না। মার্কেটকে প্রমাণ করতে দিন যে সে আসলে টপ বা বটম সৃষ্টি করেছে। নম্বর 26, কখনোই অজ্ঞ বা অনভিজ্ঞ লোকের পরামর্শ অনুসরণ করতে যাবেন না। শুধুমাত্র তখনই পরামর্শ বিশ্বাস করবেন যখন আপনি 100% নিশ্চিত যে ওনার ট্রেডিং সিস্টেম কাজ করে। নম্বর 27, আপনার প্রথম লসের পর অবশ্যই ট্রেডের পরিমাণ কমিয়ে আনুন। কখনোই ট্রেডের পরিমাণ বৃদ্ধি করবেন না। নম্বর 28, একটি ট্রেডে ভুলভাবে প্রবেশ করা এবং ভুলভাবে বের হয়ে যাওয়া পরিহার করতে হবে, অথবা সঠিকভাবে প্রবেশ করা কিন্তু ভুলভাবে বের হয়ে যাওয়া। এসব সিদ্ধান্ত আপনার ভুলকে দ্বিগুণ করে মাত্র। তো বন্ধুরা, আজকের আলোচনায় আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য উইলিয়াম ডেলবার্ট গ্যানের 28টি গোল্ডেন রুলসের বাংলা ভাবানুবাদ করার চেষ্টা করেছি। ভুলভ্রান্তি হতেই পারে, তবে নিয়মগুলি মেনে চলতে পারলে আবেগকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ধন্যবাদ।